মিস্টার ইয়াশ বলছেন গুড নিউজ আছে, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। লা 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 লা। পেট মুচুর দিচ্ছে কেন, মাথাও ঘোরাচ্ছে। এনি প্রবলেম? আপনাকে বলবো কেন, হাঁটতেও তো পারছি না। এই যে ঠিক আছেন আপনি? দূর যান তো এখান থেকে। কি সমস্যা হে স্যার, আপনি খুশি হন নাই? ইয়াশির মনে পড়ে যায় সেই রাতের কথা। আপনার ওয়াইফ প্রেগনেন্ট, এটা আমি কোনোভাবেই মানব না। জেনি রুম গুছাতে গিয়ে একটি বক্স ফেলে দেয়, যার মধ্যে তাদের বিয়ের কন্ট্রাক্ট পেপারস ছিল। তার মানে সাদা কাগজে সাইনও এই জন্যই নিয়েছিল। 6 মাস পরই সবকিছু শেষ। হাউ কিউট। ওই কি করছো? আমরা তো এটাই চাচ্ছিলাম, গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমা ওদেরকে বিয়ে করিয়ে দেয়, যা ইয়াশের একদম পছন্দ ছিল না। কোথায় যাচ্ছেন? এই তো ম্যাডামের জ্ঞান ফিরেছে, আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। মা হতে চলেছেন আপনি। কি বলছেন? সত্যি সত্যি? হ্যাঁ, এই খবরটা গ্র্যান্ডপাদের দিয়ে আসি। দাঁড়ান দাঁড়ান, এটা কি হলো? বিশ্বাসই তো হচ্ছে না। তাহলে কি ডিভোর্সটা আর হচ্ছে না? এখন থেকে তো আপনাদের একসঙ্গেই থাকতে হবে, যেহেতু আপনি প্রেগনেন্ট। মুখে থালা দিয়েছি, আর হবে না ভুল। আবার না জানি রেগে আমার উপর কি করে। স্যার, আমার কি এখানে কোনো কাজ আছে? না হলে চলে যেতাম আর কি। গাড়ি রেডি করো, আমরা আসছি। শিওর স্যার। হে, আমাকে এখন ওনার সাথে যেতে হবে? ঠিকই তো, ম্যাডামকে আপনার সাথে নিয়ে যাবেন। তাহলে আমাকে রাগ দেখালেন কেন? যা করতে বলেছি ওটা করো। ওয়াও, ক্যাকটাস গাছটা তো খুব সুন্দর। এই ধরো না এটাই। এটা শুধুমাত্র ইয়াশ স্যারই ধরতে পারে, আর কারো পারমিশন নেই। আমার দিকে কেমন এই গাছটার মতো করেই তাকিয়ে আছে। বাসার সামনে আসতেই জেনি দেয় দৌড়ি ইয়াশের থেকে পালাতে।